যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চাই না। বেতাগা তালিমুল কোরআন ইবতদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন সাহেব, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মহিউদ্দিন সুমন সাহেব, হায়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমরা সকলে চিৎকার দিয়ে পড়ি আমিন। মঞ্চে এবং প্যান্ডেলে বসা হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ইসলামী তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাছা অত্যন্ত আদর এবং স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মিডিয়ার কর্মী ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা অনেক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখে এত সুন্দর একটি কোরআনের মাহফিলে, জান্নাতের একটি বাগানে আসার যে মহান মালিক তৌফিকটুকুন দান করেছেন, তিনি কে? সে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহর শিখানো বাক্যে অন্তরন্তস্থল থেকে মন খুলে, প্রাণ খুলে, উচ্চ কণ্ঠে একই আওয়াজে অন্তরের গভীরতা থেকে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে যে বাচ্চারা তোমরা আছো, এই ছোট বাচ্চারা, তোমরা কথা বলবা না। যদি তোমরা কথা বলো তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। তোমরা কি চাও মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক? এই জন্য এখন থেকে
আর আমরা কি বলবো না, কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা, যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সন্তানের অধিকার, মা বাবার উপরে সন্তানের অধিকার। আজকে মাহফিলগুলোতে সন্তানের উপরে বাবা মায়ের অধিকার নিয়ে অনেক আলোচনা হয়, ঠিক কিনা? কিন্তু মা বাবার উপর ইসলাম কিছু অধিকার দিয়েছে, এটার বয়ান সচরাচর কিন্তু হয় না, ঠিক না? আগে অধিকার সন্তানের উপরে মা বাবার, নাকি আগে মা বাবার উপরে সন্তানের অধিকারটা আগে? বলেন তো। সন্তানের অধিকারটা কিন্তু সর্বপ্রথম। আমরা তো সন্তানের অধিকার আদায় করি, কিভাবে আদায় করি? আমরা সন্তানকে ভরণ পোষণ দেই, সন্তানকে আমরা মোবাইল কিনে দেই, সন্তানকে টাকা থাকলে একটা বড় ধরনের সুজুকি একটা বাইক অথবা পালসার একটা বাইক কিনে দেই, ঠিক কি না? সন্তানদের পড়াশোনার খরচ দেই, সব কিছুই তো করছি। কিন্তু এটা সন্তানের ভরণ পোষণ দেওয়া, এটাই শুধু আপনার উপর ইসলাম দায়িত্ব দেয় নাই। ইসলাম আরো একটা বড় দায়িত্ব আপনার উপরে দিয়েছে, মা বাবার উপরে দিয়েছে। সেটা হচ্ছে কি? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, ঠিক কি না? সন্তানকে কোরআনের ইলম কি করা? শিক্ষা দেওয়া। সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, সন্তানকে যদি আপনি ইসলামের শিক্ষা না দেন, এই সন্তান কোনোদিন আলোর রাস্তা খুঁজে পাবে না। আলোর রাস্তা দেখাতে হলে সর্বপ্রথম যিনি দায়িত্ব পালন করতে হবে তিনি হচ্ছেন মা এবং বাবা। এটা তার উপরে দায়িত্ব। আমরা মনে করি মা বাবাকে সন্তান দেখে না, লালন পালন করে না, টাকা পয়সা দেয় না, মনে হয় শুধু সন্তানের উপর ইসলাম হক দিছে। না, ইসলাম মা বাবার উপরও সন্তানের হক দিয়েছে। সন্তান এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? যাদের এখানে সন্তান আছে, এই সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বলেন তো। সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তিনি যে সন্তান দেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তাকে পুত্র সন্তানও দেই, আবার কন্যা সন্তান দুটোই একসাথে দেই, ঠিক কিনা? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, আকিমা শব্দের অর্থ হচ্ছে বন্দা। আল্লাহ রাব্বুল আলামিন আবার যাকে ইচ্ছা পৃথিবীতে বন্দা অবস্থায় রাখবে। বন্দা বলা হয় যার কোনো ছেলে সন্তান হয় না। আল্লাহ চাইলে ছেলে সন্তান ছাড়া পৃথিবীতে আপনাকে রাখবে। এটা কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপরে কোনো হাত নাই। যার ছেলে সন্তান হয় না তারা কি করে? 4-5 বছর যদি সন্তান না হয় চলে যায়, অনেকে আছে মাজারে, ঠিক কিনা? চলে যায় অনেকে
কোনো পীরের দরবারে চলে যায়, আবার কেউ কোনো আলেমের কাছে তাবিজ নেওয়ার জন্য, ঠিক কি না? তাবিজ, ওঝা, অনেক রকম চেষ্টা করে আল্লাহ যেন একটা সন্তান দেয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি সন্তান না দেয়, আপনার কপালে না থাকে, কোনোদিন পাবেন না। এই কথা বলছি কেন? কারণ সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তান দিবে আল্লাহ, এই সন্তানকে মানুষ করার দায়িত্ব হচ্ছে মা বাবা। সন্তানকে মানুষ করার দায়িত্ব কার? মা বাবা। আপনি ঠিক যেভাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন, আপনার সন্তান ঠিক সেইভাবেই গড়ে উঠবে, ঠিক কি না? প্রথম সবক সন্তানকে দেয় মা বাবা। মা বাবা যেটা করে সন্তান ঠিক সেটাই করে, ঠিক কি না? অনেক সময় মায়েরা, পর্দার অন্তরের মারা যারা শুনছেন, মায়েরা যখন দেখবেন দাড়ি নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা 5-6 বছর, দুনিয়ার কিছুই বুঝে না, কিন্তু মা সেজদা দিলে সন্তানও সেজদা দেয়, মা রুকু দিলে সন্তানও কি দেয়? রুকু দেয় না? মা যখন আবার হাত তুলে দোয়া করে, সে আল্লাহ কি জিনিস সেটাও বোঝে না, সে চিনে না, কিন্তু মা যখন হাত তুলে দোয়া করে, 5-6 বছর সন্তান কি বুঝে, সেও আবার হাত তুলে কেন আল্লাহর কাছে কি জানি চায়, আল্লাহও চিনে নাই, কিন্তু হাত তুলে মায়ের মতো কি করে চায়। তার মানে কি বোঝা যায়, মা যেটা করবে সন্তানও সেটাই করবে। আপনি মা যদি বসে বসে মোবাইল টিপেন, আপনার সন্তানও সেম মোবাইল টিপবে। আপনি যদি বসে বসে কিরণমালার স্টার জলসা আপনি যদি ডিসলাইন লাগাইয়া বসে থাকেন, সন্তান কোনোদিন কোরআন পড়বে না, ঠিক কি না? আপনি বাবা ভালো হয়ে, মা ভালো হয়ে আপনি সন্তানকে ভালো করার চেষ্টা করতে হবে। আপনি যদি বেনামাজি হন, আপনি যদি গুনাহ করেন, সন্তানকে যদি সওয়াবের আশা করেন, সন্তান কোনোদিন করবে? সন্তান বলবে, আমার মা বাবাই তো নামাজ পড়ে না, আমাকে আবার নামাজের কথা বলে, আমাকে গান দেখতে নিষেধ করে, কিন্তু মা নিজেই গান দেখে। আমাকে মা বাবা ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য নিষেধ করে, গানে যাওয়ার জন্য বলে। তাহলে আমাকে ওয়াজ মাহফিলের কথা বলে, কিন্তু মা নিজেই গান দেখে, ঠিক কিনা? তাহলে আপনি নিজে পজিটিভ না হয়ে সন্তানকে কখনো পজিটিভলি বানাতে পারবেন না। আপনি যদি নেগেটিভ হন, আপনি সন্তানকে কোনোদিন পজিটিভ বানাতে পারবেন না। প্রথম দায়িত্ব কার বলেন? মা বাবার। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যখন আসবে, সন্তানের উপর আসার পরে দায়িত্ব আছে না মা বাবার উপরে? মনে রাখবেন, সন্তান আসার আগে একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ। কি দায়িত্ব বলেন? কয়টা দায়িত্ব? একটা। ভালো একটা মা সন্তানকে উপহার দেওয়া। ভালো একটা মা উপহার দেওয়া। সন্তানের জন্য ভালো মা খুঁজতে হবে। কিন্তু আজকে আমরা কি করি? যে মডেলিং করতে পারে, শরীরটা রাস্তাঘাটে দেখায় বাড়াইতে পারে, যে যত বেশি ক্রিম মাখতে পারে চেহারার ভিতরে, ওইটাকেই নাকি আমরা সুন্দর মনে করি। আসলে এটা সুন্দর নয়। এটাকে যদি আপনি বিয়ে করেন, নাটক দেখে, সিনেমা দেখে, টিকটক চালায় এমন মহিলাকে যদি আপনি বিয়ে করেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ঠিক কিনা? যে ঘরের ভিতরে বউ ভালো, ঘরের ভিতরে শান্তি, ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে হাদিসের ভিতরে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। একটা মহিলাকে যখন বিয়ে করবা, 4টা জিনিস দেখে বিয়ে করবা। বলেন কয়টা? 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নাম্বার হচ্ছে লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দ্বীনিহা, দিনদারিতা দেখে। কয়টা হলো? 1 নাম্বার কি? সুন্দর। 1 নাম্বার কি? মাল সম্পদ। 2 নাম্বার বংশ। 3 নাম্বার সৌন্দর্য। 4 নাম্বার দিনদারিতা। কয়টা হলো? 4টা। তাহলে একটা মহিলাকে বিয়ে করার সময় কয়টা গুণ দেখতে হবে? 4টা গুণ দেখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 3টা যদি নাও থাকে, 1 নাম্বার বংশমর্যাদা নাই, সৌন্দর্য নাই,
তার সম্পদ নাই, তিনটা যদি না থাকে, নবীজি বলছেন যদি শেষেরটা দিনদারিতা থাকে তাহলে তিনটা না থাকলেও কোনো অসুবিধা নাই। যদি দিনদারিতা থাকে চোখ বন্ধ করে ওই মহিলাকে বিয়ে করে নাও, তাহলে গড়টাকে যিনি জান্নাত বানায় দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? তাহলে প্রথম তিনটা নাই, কিন্তু আছে কয়টা? একটা, সেটার নাম কি? দিনদারিতা। তাহলে প্রাধান্য কোনটাকে দেওয়া লাগবে? দিনদারিতাকে প্রাধান্য দেওয়া লাগবে। যদি আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। তাহলে বিয়ের আগে মানে সন্তান হওয়ার আগে দায়িত্ব কয়টা? একটা। এই দায়িত্ব আপনার উপর পালন আপনি করতেই হবে। ভালো একটা মা তাকে উপহার দেন। কারণ দিনদারিতা যদি থাকে, কোরআনের এলেম যদি থাকে, যদি সে নামাজের বুঝ থাকে, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, কসম করে বললাম ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি হবে না। কারণ শান্তি দেওয়ার মালিককে, জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে? তাহলে প্রথম নাম্বার কি? ভালো একটা মা দেন। তারপরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের কানে আজান দেন। আজকে আমরা কি করি জানেন? আজকে আমরা সন্তান হওয়ার পরে ওই উমুক হুজুর দিয়ে আজান দিতে হবে, উমুক একজন ওলি আজান দিবে, উমুক দিবে, তুমুক দিবে, বসে থাকি। প্রথমে কি করি? সন্তান হওয়ার পরে আজান দেই না, প্রথমে একটা সেলফি তুলি। আপনারা দেখেন নাই? প্রথমে মানে মোবাইলে একটা কি তুলবে? সেলফি তুলে ছবি তুলে দিবে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, ছেলে সন্তান দিছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীজি কি আপনার উপর এই দায়িত্বটা আগে দিছে? প্রথম দায়িত্ব কি? আজান দেওয়া। তো আজান দিবে কে? হুজুর দিবে না নিজে দিলে হবে? ভাই হোক, নানা হোক, তারপরে কি যে কোনো লোক হোক, আজানটা যদি শুদ্ধ হয় সে আজানটা কি করতে পারবে? দিতে পারবে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে আজান দিছে। নবীজি হচ্ছেন কে? হাসানের নানা। হাসানের কে? হাদিসের মধ্যে এইভাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসানের কানে আজান দিয়েছেন, আবু রাফিয়া বলেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু রাফি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার পুত্র হাসান যখন জন্মগ্রহণ করলো, তখন নবীজি স্বয়ং মসজিদে যেইভাবে আজান হয় নামাজের মতো করেই হাসানের কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আজান দিচ্ছে। সম্মানিত ভাইয়ারা, আজকে আমরা কিন্তু আজান দিতে চাই না। তাহলে সর্বপ্রথম আজান দিবেন, এটা দায়িত্ব। তারপরে কি করবেন? তাহনিক করাবেন, একটা তাহনিক। যে একটা আপনার কাছে ভালো লাগছে, যে যে এলাকার ভিতরে আপনার কাছে যে আলেমটাকে ভালো মনে হয়, পছন্দ মনে হয়, আপনি তাকে দিয়ে কি করাবেন? তাহনিক করাবেন। মানে তাহনিক হলো খেজুর অথবা মিষ্টি দ্রব্য সামান্যতম কিছু নিয়ে ওই আলেম মুখের ভিতরে চিবায়া সন্তানের কি করবে? বাচ্চার মুখের ভিতরে দিবে, সে চুষে চুষে খাবে। মানে দুনিয়ার কোনো খানা তার পেটের ভিতরে যাওয়ার আগে তাহনিকের যে একটা বরকতময় খানা আছে, এইটা সেই জন্য আগে খায়। এটার ভিতরে কি আছে? বরকত আছে, এই জন্য তাহনিক করাবেন। তারপর আরো দায়িত্ব আছে না? আপনি 7 দিনের দিন কি রাখবেন? একটা সুন্দর নাম রাখবেন। আসলে নামের ক্ষেত্রে কিন্তু আমরা এটা রাখি না। নামটা কি হওয়া লাগবে? সুন্দর হওয়া লাগবে। ইসলামিক একটা নাম আপনি রাখবেন। কেন রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসের ভিতরে কি বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকা হবে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম ধরে অথবা তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। এই জন্য নবীজি বলছেন ফাহসিনু আসমাইকুম, এন যেন তোমাদের নামগুলা সুন্দর সুন্দর নাম রাখা হয়। সুবহানাল্লাহ পড়ে। সুন্দর নাম রাখবেন। আজকে কি সুন্দর নাম রাখা হয়? সুন্দর আজকে নাম রাখা হয় না। আমরা বলি অমুক বাড়িতে আব্দুল্লাহ আছে, আমার সন্তানের নাম কি করে আমরা মানে আব্দুল্লাহ রাখি? অমুক বাড়িতে তো আছে, বলে না? আমার চাচাতো ভাইয়ের নাম তো আছে আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুর রহিম, আব্দুল করিম, এই নামগুলো সুন্দর নাম। এই নামগুলো রাখে না। অমুক বাড়িতে আছে এই জন্য রাখবে না। নাউজুবিল্লাহ কোন
আব্দুল শব্দ দিয়ে যে নামগুলো ব্যবহার হয়, আব্দুর রহমান, আব্দুল করিম, এর চাইতে কি উত্তম নাম হতে পারে? বল্টু, সল্টু, এগুলা কি নাম? রানা, এগুলা কি নাম? এগুলো নাম নয়। আমরা মা বোনরাও তখন যখন হুজুর আসে একটা নাম চয়েস করে দেই, বড় একটা নাম রাখে, 3-4 শব্দ একটা নাম, ওই যে শেষে দিয়ে রাখে ঋতু অথবা পিঙ্কি অথবা একটা ছোট্ট একটা শব্দ ব্যাকেট দিয়ে রাখে, ওই আসল নামটাই আর কি হয় না, উচ্চারণ হয় না। মানে ওই যেটা রাখবে বলবে হুজুর এই সুমাইয়া আক্তার রাখবো আসল নাম, আর ঋতু পিঙ্কি এটা হচ্ছে ডাক নাম। নাউজুবিল্লাহ পড়েন। তো নাম রাখছেন কেন? আসল নামটাই তো ডাকা হয় না, তাহলে নাম রাখার অর্থ কি বলেন? আপনি দুনিয়াতে যেটা বলে ডাকবেন সেটা কিয়ামতের ময়দানে ডাকা হবে, ঠিক কি না? তাহলে সম্মানিত ভাইরা, এই দায়িত্বগুলো আপনার উপর ইসলাম দিয়েছে, এগুলো পালন করবেন। তারপর আপনি আপনার উপরে আরো সবচাইতে বড় একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেটা হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে মাদ্রাসা শিক্ষা দেওয়া। কি শিক্ষা বলেন? সন্তানকে মাদ্রাসা শিক্ষা দেওয়া, এটা মা বাবার উপরে ফরজ, এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়। সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া এটা মা বাবার উপরে ফরজ করেছেন যিনি। চিৎকার দিয়ে জবান খুলে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমি এমনও দেখেছি একটা মানুষের 5টা সন্তান। জোরে বলেন কয়টা? বুঝার জন্য বলছি, 5টা সন্তান, একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটাকে বানাইছে শিক্ষক জেনারেল লাইনে, আরেকটাকে ব্যাংকার বানিয়েছে, আরেকটাকে পাইলট বানিয়েছে। ধরেন বুঝার জন্য বলছি, 5টা সন্তান। এমন কপাল পোড়া একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়া আলেম বানাতে পারে নাই, এমন পরিবার বাংলাদেশে আছে না নাই? একটা সন্তানকে সে আলেম বানাইতে পারে নাই। কপাল পোড়া নাকি? এর চাইতে বড় কপাল পোড়া আর কিছু হতে পারে? সন্তানকে আলেম বানানোর জন্য ইচ্ছা পোষণ করেন। যারা সন্তানকে বানাইতে পারেন নাই, তারা নাতি নাতনিকে আলেম আলেমা বানানোর জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? সন্তানকে আপনি ব্যারিস্টার বানাবেন, কোনো ইসলাম কখনো বাধা দেয় না। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলাম কোনোদিন বাধা দেয় না। ইসলাম বলে সর্বপ্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দিয়ে দাও, তাহলে ওই সন্তান কোনোদিন চাঁদাবাজ হবে না, ওই সন্তান কোনোদিন টেন্ডারবাজ হবে না, ওই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই সন্তান কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না, ঠিক কি না? ওই সন্তান কোনোদিন আলেম বিদ্বেষী হবে না, আলেমদেরকে সম্মান করবে। এখন এক শ্রেণী বের হয়েছে আলেমদেরকে সম্মানই করতে চায় না, আলেমদের কোনো সম্মান নাই, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, যেইভাবে সেইভাবে কথা বলে। আমি বলি, আলেম যদি বাংলাদেশের ভিতরে না থাকে তাহলে অনেক আগে কিয়ামত হয়ে যেত, ঠিক কি না? আলেম নেককার বান্দা যদি না থাকে কিয়ামত, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইয়েরা, আলেম সম্মানিত, এদেরকে সম্মান করা লাগবে। এই যে আলেমদেরকে সম্মান করতে হবে, এটাও শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, ঠিক কিনা? আপনার একজন সন্তান, আমি বলি, এই যে বেতাগা আপনি যদি নুরানি মাদ্রাসার ভিতরে ভর্তি করায়া দেন, আপনি যদি মাদ্রাসায় কোরআন শিক্ষায় ভর্তি করায়া দেন, তাহলে 3-4 বছর পড়ার পরে আপনি তাকে কন্ট্রোল করা লাগবে না, ওই সন্তান উল্টা আপনাকে কন্ট্রোল করবে, ঠিক কিনা? আপনি আর সন্তানকে তখন নামাজের কথা বলা লাগবে না, ওই সন্তানই আপনাকে উল্টা নামাজের কথা বলবে। আপনি সন্তানকে ইনসাফের কথা বলা লাগবে না, ওই সন্তান উল্টা আপনাকে ইনসাফের কথা বলবে, সত্য কথা। ওই সন্তান আপনাকে উল্টা শিক্ষা দেবে। এই জন্য একটা সন্তানকে যদি বেতাগা মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে আপনার এই সন্তান একদিন বড় আল্লাহওয়ালা হবে, ওই সন্তান কোনোদিন আলেম বিদ্বেষী হবে না, ঠিক কি না? আমি সব সময় বলি, মনোযোগ দিয়ে শোনেন, কান খাড়া করেন। রডের ফ্যাক্টরি থেকে কি বের হয়? কথা বলেন, কি বের হয়? রডের ফ্যাক্টরি থেকে রড বের হয়, লবণের ফ্যাক্টরি থেকে লবণ বের হয়।
রাবারের ফ্যাক্টরি থেকে রাবার জাতীয় জিনিস বের হয়। আর আমি বলি এই রকম প্রতিষ্ঠান থেকে, এরকম মাদ্রাসা নামক ফ্যাক্টরি থেকে বড় বড় আলেম বের হয়, ঠিক কি না? এই মাদ্রাসা নামক ফ্যাক্টরি থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হয়। মাদ্রাসা নামক ফ্যাক্টরি থেকে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বের হয়। ভালো ভালো মানুষগুলা মাদ্রাসা থেকে বের হয়, ঠিক কি না? এখানে কারা আছেন হাত তুলেন তো দেখি, কার সন্তান মাদ্রাসায় পড়ে? আমি একটু দেখি কার সন্তান মাদ্রাসায় পড়ে। এই কয়েকজন খালি, মানে কয়েকটা। প্রিয় ভাইরা, মুরব্বী বেশি দেখা যাচ্ছে। কার নাতিরা পড়ে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। আমি বলি আপনাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আপনারা যদি নানা হন, দাদা হন, আপনারা ভাগ্যবান। যদি বাবা হন, আপনারা ভাগ্যবান। পর্দার অন্তরাল থেকে মা বোনরাও শুনছেন, দেখলাম মা বোনরাও আসছে। সম্মানিত ভাইয়েরা, এই যে মা বোনরা, এরকম সুন্দর মা আর কোথায় হতে পারে যে একটা সন্তানকে হেফজখানায় দিছে, একটা সন্তানকে নুরানি মাদ্রাসায় দিছে। আমি মনে করি বাংলাদেশের ভিতরে নুরানি শিক্ষার মতো আর কি শিক্ষা হতে পারে? দেখলেই সালাম ছাড়া আর কিছু নাই, ঠিক না? মানে নুরানি মাদ্রাসা ছাত্রদের মতো সুন্দর করে সালাম আর কেউ দিতে পারে না, এত সুন্দর করে সালাম দেয়। দেখেন প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যদি আপনি মাদ্রাসা শিক্ষা দিয়ে যদি বড় করেন, মাদ্রাসা শিক্ষা দিয়ে যদি আপনি বড় করেন, তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, কোনোদিন বিপদগামী হবে না। কোনোদিন কি হবে না? বিপদগামী হবে না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দিতে চলে, একটা প্রেসিডেন্টেরও সংসার এইভাবে চলে না, ঠিক কি না? তা আমরা যারা চিন্তা করি যে সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি খাবে, কিভাবে চলবে, এত হাজার টাকা, এই কয় হাজার টাকা বেতন দিয়া, বলেন তো রিজিকের মালিককে? আরো জোরে বলেন, রিজিকের মালিককে? কোনো সন্দেহ আছে? তা আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আপনার সন্তানটাকে যদি আল্লাহর রাস্তায় দেন, ওই আল্লাহ কি আপনার সন্তানকে না খাওয়া মারবে? আমরা 5 ভাই। কয় ভাই? 5 ভাই। 5ও ভাই আমরা মাদ্রাসায় পড়ি। একটা বোন, সেও মহিলা মাদ্রাসায় পড়ে। বলেন তো আমি কি না খায় মারা গেছি? আমি কি চলছি না? আমাদের পরিবার চলছে না? সম্মানিত ভাইয়ারা, তাহলে সন্তানকে যারা মাদ্রাসায় দেয় না, যে ইনকাম কম, কি খাবে, কিভাবে চলবে, এটা যারা চিন্তা করে, তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। কি হবে না হবে দেখার সময় নাই। মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করাবো, আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, এই সন্তানকে দেখার দায়িত্ব হচ্ছে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে দেখবে, আপনি আর দেখার কোনো দরকার নাই, আল্লাহই আপনার সন্তানকে দেখবে, ঠিক কি না? যখন একজন তালেবে ইলম রাস্তা দিয়া চলে, তখন ফেরেশতারা রাস্তার ভিতরে পর বিছায়া দেয়। আরো জোরে বলেন, কি বিছায়া দেয়? রাস্তার ভিতরে পর বিছায়া দেয়। দেখেন কত সম্মান একজন তালেবে ইলমের, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে একজন তালেবে ইলমের এত সম্মান যদি আপনি লাভ করতে চান, আমি মনে করি ওই সন্তানকে মাদ্রাসায় দেওয়া ছাড়া আর কোথায় দেওয়ার দরকার মনে করি না, ঠিক কি না? আপনি প্রথম শিক্ষাটা মাদ্রাসায় দেন, পরে আপনি স্কুল, ভার্সিটি, এখানে সেখানে পড়ান। কোনো ইসলাম কেউ আপনাকে বাধা দিবে না। ইসলাম কি দিবে না? বাধা দিবে না। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করেন। আমি বলি সন্তান যদি 5টা হয়, 5টাকে আলেম বানানোর নিয়ত করেন। সন্তান যদি 5-6টা আরো বেশি হয়, সবগুলোকে আলেম বানান। দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আপনি যখন মৃত্যুবরণ করবেন, একদিন পৃথিবীতে থাকবেন না, যদি আপনি একটা আলেমকে দুনিয়ার ভিতরে রেখে যেতে পারেন, আপনার একজন সন্তান আলেম, আপনি মৃত্যুবরণ করেছেন, আমি মনে করি ওই বাবার চাইতে ভাগ্যবান বাবার পৃথিবীতে হতে পারে না, যে বাবার জানাজা স্বয়ং নিজের সন্তান পড়ায়। সুবহানাল্লাহ পড়েন। সন্তান জানাজা পড়ায়, এর চাইতে ভাগ্যবান আর কি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি চান না আপনাদের সন্তান আপনাদের জানাজা পড়াক? চান না? সন্তান জানাজার নামাজ পড়াবে,
যদি অন্য কেউ আপনার জানাজার নামাজ পড়ায়, ওই মানুষটার চোখ দিয়া কখনো পানি আসবে না, ঠিক কিনা? আর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, সামনে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলে, তখন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়া বাবার জন্য পানি চলে আসবে। পৃথিবীতে আর কেউ কান্না করবে না, মসজিদের ইমাম কান্না করবে না, আপনার সন্তান কান্না করবে। কারণ আপনার জন্য একমাত্র সন্তানের ভিতরে মায়া আছে, বাবার জন্য সন্তানের ভিতরে মায়া আছে, মায়ের জন্য সন্তানের ভিতরে মায়া আছে, ঠিক কি না? এই জন্য মায়ায় সে কান্না করে দিবে। এই এক ফোঁটা চোখের পানি যদি বাবার জন্য মায়ের জন্য ফেলতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই চোখের পানির বদৌলতে আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন। আজকে আমরা একটা কাজ করি কি, যখন মা বাবা মারা যায়, প্রথমে দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে চলে যায়। কারণ সন্তানকে তো সে দিনই শিক্ষা দেয় নাই, সন্তান কিছুই বুঝে না, সে কোনো নিয়ম বোঝে না, গোসলের নিয়মও জানে না, কবরে কিভাবে শোয়াতে হবে সেটাও জানে না, কোনো নিয়ম কানুন তার জানা নাই। এখন দৌড় দিয়া চলে যায় হুজুরের কাছে, ঠিক কিনা? হুজুর আসবে, কবর জিয়ারত করতে যাবে, সেখানেও হুজুর, কবরে বাবাকে নামাতে যাবে, সেখানেও হুজুর, কারণ সে কোনো নিয়ম জানে না। বলেন তো, এই সন্তানকে কোরআন থেকে, মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত কে করলো? কে করলো? মা এবং বাবা। এই মা বাবাকে একদিন ধরা খাবে না? ধরা খাবে কি খাবে না? নাকি আল্লাহ তাআলা ছেড়ে দিবে? আপনি যে সন্তানকে দিনী শিক্ষা দেন নাই, সন্তান কি অপরাধ করেছিল? যখন সন্তানের 12-13 বছর বয়স হলো, ওই সন্তানকে মাদ্রাসায় না দিয়া, ওই সময় তার পড়ার টাইম, তখন 12-13 বছর বয়সের টাকার লোভে পড়ে ওই সন্তানকে আপনি হোটেলে কেন দিয়েছেন? ওই সন্তানকে আপনি কি করে কাজে দিয়েছেন? ওই সন্তানের হাতে কি করে সিনজি ধরায়া দিয়েছেন? ওই সন্তানের হাতে কি করে আপনি কাজ ধরায়া দিয়েছেন? ওই টাইমে তো তার হাতে কলম থাকার কথা, ঠিক কিনা? ওই সময় তার হাতে কি থাকার কথা? কলম থাকার কথা। আপনি তাকে হোটেলে দিয়ে দিয়েছেন, সে পারবে না, তার দ্বারা কিছু হবে না। আপনাকে কি বলছে? এটা বলে তো আপনি কি করলেন? আরো সন্তানকে আরো খারাপ করে দিলেন। হোটেলে চাকরি করে 12-13 বছর বয়স, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই যে 12-13 বছর একটা বয়সে সন্তানকে আপনি হোটেলে দিয়ে দিলেন, কোরআন থেকে যে আপনি বঞ্চিত করলেন, এটার দায়ভার কে নিবে বলেন? মা বাবা নিবে না? আপনি মা বাবা কি করে পারেন? সন্তানকে আপনি দিনী শিক্ষা দেন নাই, টাকার লোভে পড়ে কি করেন? এটা এই মা বাবা হচ্ছে কপাল পোড়া। এই মা বাবা কপাল পোড়া। আমাকে ছোটকালে যদি কোনো গ্যারেজে অথবা কোনো দোকানে যদি দিয়ে দিত, আজকে আপনাদের সামনে কি কথা বলার সুযোগ হতো? হতো না। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা এই প্যান্ডেলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, একটু আপনারা দয়া করে মেহেরবানি করে বসে যান। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। এই মাহফিলটা বরকতময় মাহফিল। এই মাহফিলের আশেপাশে ফেরেশতা দ্বারা বেষ্টিত, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সৌন্দর্যটা আমরা নষ্ট করব না। যারা আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে আমরা বসে যাই, এই মাহফিলের সৌন্দর্যটা, বরকতটা যেন নষ্ট না হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব বলেন? সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব। প্রথম এটা হচ্ছে আপনার উপরে দায়িত্ব, এটা হচ্ছে আপনার উপরে ফরজ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আমরা আবার কি করি জানেন? আমাদের ভিতরে এক শ্রেণীর গার্ডিয়ান আছে যে সন্তানকে মাদ্রাসায় দিছে, এখন মাদ্রাসার পড়া পারে না। হুজুর বলছে সন্তানটা দুর্বল, মেধা দুর্বল, পারবে না। এখন কি করে? ওই সন্তানটাকে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে ভর্তি করায় দেয়। এরকম গার্ডিয়ান আছে না নাই? হুজুর যদি বলে আরো 1 বছর থাকতে হবে, মেধা দুর্বল, এখন কি করে? ওই সন্তানটাকে বলে না, মাদ্রাসা আর পড়াবো না, নিয়ে দেবে স্কুলে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো, যে গার্ডিয়ানরা এমন চিন্তা করেন যে কোরআনের মার্কাজ থেকে, কোরআনের মাদ্রাসা থেকে
যদি সন্তানটাকে স্কুলে নিয়ে ভর্তি করায়, বলেন তো সন্তানের মেধা কি বাড়বে নাকি উল্টা আরো কমবে? আরো কমে যাবে। আরবি পড়ার পরে আলিফ বা তা সা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সূরা পড়ে আরবি পড়ে কোরআন পড়ে যদি তার মেধা শক্তি না বাড়ে, পৃথিবীর কোন পড়া পড়ে তার মেধা বাড়বে বলেন? বাড়বে? আমরা একটু সামনে আগায় বসি, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সামনে চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তানের মেধা যদি দুর্বল হয়, ওই সন্তানকে যদি আপনি স্কুলে নিয়ে দেন, বলেন তো এই সন্তানের মেধা বাড়বে না আরো ধ্বংস হবে? আরো ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মেধা দুর্বল হোক, সন্তানকে মাদ্রাসার ভিতরে আঠার মতো লাগাইয়া দেন। মাদ্রাসার ভিতরে কি করেন? আঠার মতো লাগাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এক সময় আল্লাহ হয়তো আপনার সন্তানের মেধা খুলে দিতে পারে। সন্তানের মেধা খুলবে কোত্থেকে? সন্তানের মেধা খোলার জন্য তো কিছু দায়িত্ব আছে নাকি? আছে না? আপনি মা নামাজ পড়েন না, বাবা নামাজ পড়েন না, হালাল হারাম মানেন না, সন্তানদেরকে ভালো পথ দেখান না, তরবিয়ত শিখান না, আদব শিখান না, এই সন্তানদেরকে মানে মন মানসিকতাই নাই এগুলা শেখানোর জন্য। আমি মনে করি যেই গার্ডিয়ান, যেই বাবা মা বেনামাজি নামাজ পড়ে না, ওই সন্তানের মেধা কোনোদিন খুলবে না। কারণ এটার প্রভাব কি পড়বে? গুনার প্রভাব সন্তানের উপরে পড়বে। সন্তানের মেধা বাড়ানোর জন্য আপনার উপরে কিছু দায়িত্ব আছে। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। মা বাবাকে কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পর্দার অন্তরাল থেকে মা বোনরা যারা শুনছেন, যারা নামাজ পড়েন না, নামাজ না পড়ে যারা চিন্তা করেন সন্তানদেরকে নামাজি বাড়াবেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন, মেধা বাড়াবেন, আপনার সন্তানের মেধা কোনোদিন বাড়বে না। আপনি আগে ভালো হন, নামাজি হন। কারণ এই জন্য কেন বললাম? কারণ সন্তানদের পড়া মুখস্থ হয় সকাল বেলায়। কখন মুখস্থ হয়? আজকে দেখবেন মা বাবা সকালে উঠে 8টায় 9টায়, ফজরও নাই, 8টা 9টায় উঠে। এখন মা বাবা যদি 8টা 9টা পর্যন্ত ঘুমায়, সন্তান কি সকাল 5টায় উঠবে? সন্তান কি সকাল 6টায় উঠবে? তাহলে আপনার উপর দায়িত্ব কি? আপনি নামাজ পড়ে ফজর পড়ে আপনি সন্তানকে জাগায়া দেন নামাজের জন্য। নামাজ পড়ে সন্তানকে মক্তবে পাঠায়া দেন। সন্তানকে কোথায় পাঠায়া দেন? মক্তবে পাঠায়া দেন। দেখবেন সন্তান সেখানে গিয়ে পড়বে, শিখবে, মেধা আস্তে আস্তে কি হয়ে যাবে? বেড়ে যাবে। 8টা 9টা পর্যন্ত যদি সন্তানকে আপনি ঘুম পাড়ায়া রাখেন, তাহলে সন্তানের মেধা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সন্তানের মেধা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আপনি সন্তানের মেধা খুলতে পারবেন না। আজকে তো মুক্তব নাই, ঠিক না? এই যে আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, আপনারা মুক্তব পড়েন নাই? পড়ছেন না? কিন্তু তখনকার মতো কি আছে? বলে এখন মাদ্রাসায় দিছি, দেন সমস্যা নাই, মাদ্রাসা তো পড়বে, সকালে 6টা থেকে মুক্তব পাঠান, ওখানেও পড়বে এখানেও পড়বে, ঠিক কি না? সন্তানদেরকে আরবি পড়ার ভিতরে বেশি লাগাই দিবেন। এজন্য প্রথমে আপনাকে কি হওয়া লাগবে বলেন? নামাজি হওয়া লাগবে। দুঃখের বিষয় হলেও বলতে হয়, আজকে আমরা এখানে এত মানুষ আসছি, শত শত মানুষ আসছি মাহফিল শোনার জন্য, কিন্তু এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে যে ঘুমাবো, ফজর সময় মসজিদের ভিতরে আসবো না, এমন মানুষও আছে না নাই? আজকে মহিলা প্যান্ডেলের ভিতরে অনেক মহিলারা ওয়াজ শোনার জন্য আসছে। ওয়াজ শোনা এটা কি ফরজ নাকি নফল? এটা কি ফরজ নাকি? না আসলে কি গুনাহ হইতো? না আসলে গুনাহ হইতো না। তাহলে বলেন তো, ফজরের সময় নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? তাহলে ওয়াজ শোনার জন্য আমরা আসছি, ওয়াজ শুনতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না, ঠিক না? এখানে অনেক মানুষ আছে ফজরের সময় আসবে না। এই যে আপনাদের সামনে যে মসজিদ, এটার আপনারা এসে দেখবেন এতজন হবে না, 5 জন 6 জন 7 জন 10 জন 11 জন।
তাহলে মা বাবা যদি নামাজি না হয় কোনোদিন সন্তানকে আপনি ভালো করতে পারবেন? তাহলে আপনার দায়িত্ব কি? আপনি আগে নামাজি হন, নামাজ শুরু করেন, হারাম ছেড়ে দেন, হালাল খান। হালালের ভিতরে বরকত দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে নামাজ পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। সন্তানদের মেধাগুলো নষ্ট করছি আরেকটা জিনিস দিয়া, সেটা একেবারেই কমন। এটা বললে অনেকের মনে কষ্ট যাবে। সন্তানের মেধা নষ্ট করছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোবাইল দিয়া। কি দিয়া? আজকে তো প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল। মোবাইল নাই এমন কোনো পরিবারে মনে নাই। মোবাইল থাকা এটা কি দোষের? বলেন, মোবাইল থাকা এটা কি নয়? দোষের নয়। দোষ হচ্ছে সন্তান 5-6 বছর বয়স, তার হাতে কোরআন মাজিদ না দিয়া, তার হাতে বই না দিয়া পড়ার সময় মোবাইল দিয়ে রাখে, এরকমও গার্ডিয়ান আছে না নাই? বলো হুজুর সন্তান তো খানা খায় না, কি করতাম? বলো হুজুর সন্তান খালি কান্না করে, কথাই শোনেন, মানে মোবাইল ছাড়া কথাই শোনেন। আবার হুজুরের কাছে এসে বলে হুজুর আমার সন্তান খালি মোবাইল টিপে, পড়া শিখে না। এই গার্ডিয়ানরা হচ্ছে নির্লজ্জ। সন্তান মোবাইল টিপে, আবার আপনি হুজুরের কাছে এসে বিচার দিচ্ছেন। আপনি বিচার করেন আপনি কেমন মা বাবা, কেমন গার্ডিয়ান হয়েছেন? আপনি সন্তানের হাতে মোবাইলটা দিলেন কেন? ঠিক কিনা কথা বলেন? আমি সব সময় বলি, সন্তান প্রয়োজন হলে আপনারা যদি বলেন হুজুর সন্তান খানা খায় না, কি করতাম? আমি ওই গার্ডিয়ানদেরকে বলি, প্রয়োজন হলে সন্তানরা 1 সপ্তাহ না খেয়ে থাকবে, 15 দিন না খেয়ে থাকবে, তারপরও তার হাতে মোবাইল দেওয়া যাবে না। ঠিক কিনা? প্রয়োজন হলে সন্তানকে ভালো করব, এই নিয়ত যদি থাকে, সন্তানকে ভালো করার ক্ষেত্রে প্রয়োজন হলে মোবাইলটাকে অ্যাভয়েড করব। পারা যাবে না ইনশাআল্লাহ? কল দেওয়ার সময় কল দিবেন, তারপরে কল শেষ ডয়ের ভিতরে তালা মেরে রাখি দিবেন, অসুবিধা আছে? আবার অনেকের বাড়িতে আছে মোবাইল থেকেও আরেকটা বড় আছে, সেটা কি? টেলিভিশন। নাই? টেলিভিশন। এই টেলিভিশন আজকে সন্তানগুলোকে নষ্ট করেছে। আজকে মা বাবাকে আমলের দিকে আকৃষ্ট করে না। মনে রাখবেন, গুনার দিকে যদি আপনি আকৃষ্ট বেশি থাকেন, নেক কাজ আপনার কাছে কি লাগবে না? ভালো লাগবে না। গুনার দিকে যদি আপনার মনটা বেশি থাকে, সারাদিন গুনার দিকে, আপনার কাছে ভালো কাজ ভালো লাগবে না। কোরআনের কথা বললে আপনার কাছে হাস্যকর মনে হবে, জাহান্নামের কথা বললে আপনার কাছে হাস্যকর মনে হবে, কবরের কথা বললে আপনার কাছে হাস্যকর মনে হবে। কারণ আপনি এগুলো নিয়ে কি করেন না, চিন্তাই করেন না। আপনার ভিতরে খালি গুনার কাজ আর গুনার কাজ। তো বলছিলাম প্রিয় ভাইয়েরা, মোবাইল সন্তানকে দেওয়া যাবে না। টিভি ঘর থেকে সরায় ফেলেন, যদি সম্ভব হয় সরায় ফেলেন। সন্তানকে মানুষের মতো মানুষ করেন। রাজি আছি আমরা? এখন তো প্রত্যেকটা ঘরে আর ছোট ছোট টিভি না, এক সময় ছোট টিভি ছিল, এখন 48 ইঞ্চি, 52 ইঞ্চি এইচডি টিভি। কি নাম বলেন? এইচডি মানে একটু জাপসা দেখা গেলে হবে না, এটা একটু ক্লিয়ার দেখা যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, বলেন তো সন্তান দিয়া, সন্তানকে মোবাইল দিয়া কি সন্তানকে আপনি নষ্ট করছেন নাকি ভালো করছেন? নষ্ট করছেন। সম্মানিত ভাইরা, গার্ডিয়ান যারা আছেন, সন্তানদেরকে মোবাইল হাতে দিবেন না। সন্তানদেরকে মোবাইল দিয়েছেন, আপনি সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আমি তো আপনাকে বাঁচানোর জন্য বলছি। আমি আপনাকে কি করছি? বাঁচানোর জন্য, আপনার সন্তানকে বাঁচানোর জন্য বলছি। আপনার সন্তান আগুনে পড়ে যাচ্ছে, আমি দেখছি, তাকে বাঁচানোর জন্য বলছি। মোবাইল এটা আগুন, সন্তান জ্বলে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তাহলে সম্মানিত ভাইয়েরা, বলছিলাম সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন, সন্তানদেরকে বেশি বেশি দিনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। ঠিক কিনা? সন্তানদেরকে আলেম বানাবেন। ধরেন আপনি একটা ঘর করেছেন, ঘরের ভিতরে আপনি ফার্নিচার আনলেন, সোফা আনলেন, আপনি এসি লাগালেন, ঘরের ভিতরে আপনি কোনো কিছু বাদ দেন নাই, সব কিছু এনেছেন। আপনি ওই ঘরের ভিতরে একটা জিনিস লাগান নাই, সেটা হচ্ছে লাইটই লাগান নাই। বলেন তো ওই ঘরটা দেখতে সুন্দর লাগবে নাকি অসুন্দর লাগবে?
তাহলে ওই ঘরের ভিতরে যখন লাইটটা জ্বালায়া দিবেন ওই ঘরটা আলোকিত হয়ে যাবে। ঠিক আলেম যদি বানান, আলেমরা হচ্ছেন মাদ্রাসার একটা লাইট স্বরূপ, এলাকার একটা লাইট স্বরূপ। মাদ্রাসা নামক একটা লাইট যখন তার হাতে ধরায়া দিবেন, সে রাস্তা দিয়ে চলার সময় সঠিক রাস্তায় চলাফেরা করবে, কারণ তার হাতে আলো আছে। কি আছে বলেন? তার হাতে আলো আছে। এই জন্য আলো দিয়া সে সঠিক রাস্তা খুঁজে পাবে, সে বিপদগামী হবে না। আপনার হাতের ভিতরে লাইট নাই, আলো নাই, অন্ধকারের ভিতরে আপনি কি হাঁটতে পারবেন? পারবেন না। হয়তো গাছের সঙ্গে আপনি ঠুস খাবেন, না হয় পানিতে পড়ে যাবেন, না হয় কি আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? কিন্তু হাতের ভিতরে যদি লাইট থাকে, আপনি রাস্তা দিয়া হেঁটে যেতে পারবেন কি পারবেন না? পারবেন। ঠিক আলেমরা হচ্ছেন লাইট স্বরূপ, আলেমরা হচ্ছে সমাজকে আলোকিত করে। তাহলে একটা পরিবারের ভিতরে যদি একজনও যদি আলেম থাকে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত থাকে, ওই পরিবারের ভিতরে মানুষগুলো আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। কেউ যদি নামাজি না থাকে, কেউ যদি বুঝদার না থাকে, দ্বীনে ইলম ওয়ালা না থাকে, তাহলে কে কাকে বুঝাবে বলেন? ঠিক কি না? কেউ কি কাউকে বুঝাতে পারবে? এলেম লাগবে না? জ্ঞান লাগবে না? সম্মানিত ভাইরা, তাহলে দেখেন এই জ্ঞান এটা মাদ্রাসার ভিতরে শেখানো হয়। কোথায় শেখানো হয় বলেন? সম্মান করতে হবে মা বাবাকে কোথায় শেখানো হয়? আপনি খোঁজ নিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমে যে মা বাবাদেরকে রেখেছে, ওখানে বেশিরভাগ হচ্ছে জেনারেল শিক্ষিত মা বাবা, ঠিক কিনা? সন্তানকে আপনি কোরআনী শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান মা বাবার কদর বুঝবে না, ওই সন্তান বাবার সম্মান বুঝবে না, মায়ের সম্মান বুঝবে না। ওই সন্তান এক সময় দেখবেন আপনাকে শেষ পর্যায়ে বৃদ্ধাশ্রমে দিয়া দিবে। বৃদ্ধাশ্রমে আছে এরকম, আছে না এরকম? দেশের ভিতরে বৃদ্ধাশ্রমের ভিতরে অনেক মা বাবা, সন্তান বিয়ের পরে মা বাবাকে ভুলে যায়, আর মা বাবাকে ভালো লাগে না, এখন তার কাছে ভালো লাগে বউ, ঠিক না? হাজার হাজার আছে। এই সমস্যা অনেক বাবা মা জর্জরিত। কারণ কি? কারণ মা বাবার সম্মান এটা তো মাদ্রাসায় শেখানো হয়। আপনি তো সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, আপনি তো মাদ্রাসায় পড়ান নাই। আপনার সন্তানকে কি করে সে আপনার সম্মান বুঝবে? কি করে বুঝবে বলেন? সন্তান আপনার খেদমত করবে না, কারণ তার কাছে সেই এলেমটা নাই। মাদ্রাসার ভিতরে শেখানো হয় মা বাবাকে তাজিম করা লাগবে, মা বাবাকে সম্মান করা লাগবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এগুলা কোথায় শেখানো হয় বলেন? মাদ্রাসায়। আরো জোরে বলেন কোথায়? তাহলে এই সন্তানকে আপনি কোরআন শিক্ষা থেকে যদি বঞ্চিত করেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি যদি সন্তানকে কোরআন না শিখান, আপনার উপরে কিয়ামতের ময়দানে শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যাদেরকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করবে। ওই মা বাবার নামে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ যেই মা বাবার জন্য আপনি এত কষ্ট করেছেন, যেই সন্তানের জন্য আপনি মা বাবা এত কষ্ট করেছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আর কি বলবে? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে ওই মা বাবাদেরকে আমাদেরকে দেখায় দেন, আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে গোমরা করেছিল, যারা আমাদেরকে গোমরা করেছিল। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতরে যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, যারা আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় নাই, আপনি তাদের কাজকে আমার সামনে এনে দেন। আদাল্লানা, যারা পথভ্রষ্ট করেছিল, মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা, তাদেরকে আমি পিষে ফেলবো। নাজআলহুমা মানে কি? তাদেরকে আজকে পিষে ফেলবো। তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের
আমরা জাহান্নামে যাব। পা দিয়ে তাদেরকে কি করব? আজকে তাদেরকে দেখাইয়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে দেখাইয়া দেন আজকে আমরা তাদেরকে পিষে আগে তাদেরকে জাহান্নামে দেন, তারপর আমরা যাব, কারণ গোমরা করছে তারা। তাহলে মা বাবার নামে সন্তান যদি মামলা দায়ের করে, ভাই আপনি মা বাবা হয়ে আর কি করছেন যে আপনার নামে সন্তান নিজের স্বয়ং যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে আপনি সন্তানের জন্য এত কষ্ট করেছেন, কিন্তু সন্তানকে দ্বীনি শিক্ষা, একটা শিক্ষা না দেওয়ার কারণে, মাদ্রাসা শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার নামে মামলা দায়ের করবে। ব্যাপারটা কি ভালো হবে না খারাপ হবে? এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে বঞ্চনা আর কি হতে পারে বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে মাদ্রাসার ভিতরে আমরা সন্তান দিব তো ইনশাআল্লাহ?